24 ঘন্টা কাটতে না কাটতে আবারও তৃণমূল ছেড়ে পুনরায় বিজেপিতে যোগদান। রবিবার ঘটনাটি ঘটেছে পুরসুরাতে। উল্লেখ্য, শনিবার পুরসুরা শ্রীরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিজেপি কর্মী দীপঙ্কর রায় তৃণমূলে যোগদান করেন। রবিবার দীপঙ্কর রায় পুনরায় আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষের হাত ধরে পুরসুরা লোকসভা নির্বাচনী কার্যালয়ে পুনরায় বিজেপিতে যোগদান করলেন। এই বিষয়ে বিমান ঘোষ ও দীপঙ্কর রায় কি বললেন শুনুন। জেলা প্রেসিডেন্ট আমাদের সকলের প্রিয় আমাদের পুরসুরা বিধানসভার বিধায়ক উনি ওনারা পতাকা তুলে দিচ্ছেন। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমি ভুল বুঝে চলে গেছিলাম, আবার পুনরায় ফিরে এলাম। ওর আগে দাদার আগে ভুল বুঝে চলে গেছিলাম, বা আমাকে ওরা বিভিন্নভাবে আমাকে চাপ সৃষ্টি করছিল যে ওরা সব কিছু করবে না বা এ করবে না, কাজ করবে না। আমি নিজের ভুল বুঝতে পারি। কালকে রাত্রিবেলা আমার একদিন দাদা ফোন করেছিল, আমার নিজের দাদা আমাকে বললো কি তুই ভুল করেছিস। এবার দাদাকে আমি বললাম এরকম আমার ঘটনা হয়েছে। বলার পর দাদা বললো এসব পাগলাপনা করিস নি, আবার পুনরায় তুই চলায়। আমি বলি ঠিক আছে। দাদা ফোন করেছিল আমার বিমানদা, আমি ফিরে চলে এলাম। আমি দীপঙ্কর রায় শ্রীরামপুর। গতকাল শ্রীরামপুর পঞ্চায়েতে একটা তৃণমূল কংগ্রেসের চোর আছে, ছোট চোর, চিচকে চোর, নাম বলছি না। সেই চোরটা আমাদের ওখানকার লড়াকু কার্যকর্তা দীপঙ্করকে জোর করে উল্টো পাল্টাভাবে প্রেশারাইজড করে হাতের অন্ধকারে জয়েন করে দিয়েছি, হাতে পতাকা ধরে। তো আমি জানতে পেরে তারপর আমি যোগাযোগ করি। আজকে আবার পুনরায় সে বিজেপিতে যোগদান করলো। কারণ এই সমস্ত কার্যকর্তাদের তৃণমূল কংগ্রেস ভাবছে যে জোর করে হাতে পতাকা ধরিয়ে দেবে কিছু দু একটা জায়গাতে, সেটা মনে হয় দীর্ঘস্থায়ী হবে। এর আগে দেখেছেন মণিশঙ্কর জানা জোর করে ঘুরিয়েছিল, রাখতে পেরেছে? কাউকে রাখতে পারবে না। আর বিষয় হচ্ছে এখন পুরসুরা বিধানসভায় ওই একটা ছেলেই আছে যে নিজেকে ভাবছে আমি বোধহয় অভিষেক ব্যানার্জির উপরে নিজেকে ভাবছে। আমি তার উদ্দেশ্যে বলে রাখি, নির্বাচনের দিনটা যদি বাড়িতে থাকতে হয় এখনও চুপচাপ হওয়ার সময় আছে, নইলে এরপর আর বাড়িতে থাকতে পারবে না, নিজের ভোটটাও দিতে পারবে না। দায়িত্ব নিয়ে বলছি। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।